আজকে আমাদের পেপার 4 যেটা ছিল, আই থিঙ্ক পেজ নাম্বার 36, পেজ নাম্বার 36-এ আমি যে পার্টগুলো বাকি ছিল সেগুলো করাচ্ছি, ঠিক আছে, এই পেপারে। সো আমরা ইন্টিগ্রেশন দিয়ে স্টার্ট করেছিলাম। এখানে 9B, এটাও একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন। এই ধরনের ইন্টিগ্রেশন প্রায় পেপারে থাকে। সো লিমিট টেন্ডস টু ইনফিনিটি 1 by limit of sum 1 square plus 1 by root over n square minus 2 square plus dot 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 1 by root over n square minus n minus 1 whole square limit of sum। 3 marks দিয়ে স্টার্ট করলাম, কারণ এই পেপারে কয়েকটা ইন্টিগ্রেশন বাকি রয়েছে, তো এই পেপারটা কমপ্লিট করে দিব। সো লিমিট n tends to infinity 1 by root over, আচ্ছা এখানে একটা বাইরে একটা 1 by n আনতে হবে, তাহলে ভেতরে একটা n করে দিই, সবকটা টার্মই মাল্টিপ্লাই হবে প্লাসে, n by root over, বুঝে গেল? এইভাবে ফর্মে সাজাতে হবে, কিছুই না, বাইরে একটা n লাগবে। সো লিমিট n tends to infinity 1 by n, এই nটা যদি রুটের মধ্যে ঢোকে, কিভাবে ঢুকবে, যদি আমি ডিভাইড করে দিই, তাহলে 1 by root over n দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এইটাকেও n দিয়ে ডিভাইড করবো, আর এটা n যখন রুটের, মানে 1 by n-টাকে কি লিখবেন, এইভাবেই তো লিখবেন 1 by n স্কোয়ার। তাহলে এটা দাঁড়ালো কি, n স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার, এটাকেও ওপর নিচে n দিয়ে ডিভাইড করে দিই, n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার ডট 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 ডট, এটাও n বাই n, লাস্টের টার্মটা n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার বাই n স্কোয়ার। দেন এটা পেপার 4 ছিল, আচ্ছা, that is equals to limit n tends to infinity 1 by n 1 minus 1 by n whole square plus 1 by 1 minus 2 by n whole square plus dot 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 1 by 1 minus n minus 1 by n whole square। আচ্ছা, নাও এটা একটু মুছে দিলাম, তাতে সেটা একটা সারপ্রাইজ আছে और बोर्ड एंड ये 1 by n, এটাকে যদি আমি সামেশন সিরিজে লিখি, কিভাবে লিখবো, নিশ্চয়ই আমি এইভাবে লিখবো 1 by root over 1 minus r by n whole square, তাই না? সামেশন r, এখানে 1 থেকে শুরু হচ্ছে n minus 1, 0 থেকে n বা 1 থেকে n minus 1 দুটোরই একই ইন্টিগ্রেশন, মানে 0 to 1 r by n টাকে x ভাববো, তার মানে এটা এরকম হয়ে যাবে, তাই না? মনে পড়ছে এইটা ফরম্যাট, ইন্টিগ্রেশন fx dx 1 to 0 to 1 is equal to limit n tends to infinity 1 by n summation f r by n। একদম কম্পেয়ার করে দেখলে তাই দাঁড়াচ্ছে, এটাকে x ভাববো, আর এটা 0 থেকে n হোক বা 1 থেকে n minus 1 হোক, ইন্টিগ্রেশনটা লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। 3 মার্কসের কোয়েশ্চেন খুব ইজিলি ইয়ে করা যায়। আচ্ছা, এটা তাহলে কি হবে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ddx অফ সাইন ইনভার্স এক্স, এটা তাহলে ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটাকে যদি হোল স্কয়ার ফর্মে লিখি,
তাহলে সাইন ইনভার্স এক্স 0 to 1, একবার 1 বসাবো, সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 তো 0ই, সাইন ইনভার্স 1 কত, পাই/2 অ্যান্সার। দেখো এরপরে নেক্সট যেটা এই রকমের যত রকমের কোয়েশ্চেন্স রয়েছে প্রচুর রয়েছে ডিফেন্ট বইতে, এগুলো করে নিতে হবে। এগুলো এন্ট্রান্স লেভেলেও লেগে যায়, কম্পিটিটিভ এক্সামিনেশনে একটা কোয়েশ্চেন দেয়, whether it is মেন্স অ্যাডভান্স এনি, ঠিক আছে, একদম সেম ফরম্যাট, ওই ফরম্যাটে সাজাতে হবে। আচ্ছা নেক্সট ইন্টিগ্রেশন কি? আচ্ছা এখানে ইন্টিগ্রেশন এটা রয়েছে। আচ্ছা এবার এগুলো তো আমি ইন্টিগ্রেশনগুলো করিয়ে দিয়েছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্টটা বাকি রয়েছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন এই পেপারের ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্টটা করাবো। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে শুরু করা যাক। 5a বলছে d2x dt2 মাইনাস x dx dt হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এর অর্ডার চাই অ্যান্ড ডিগ্রি চাই। ডিগ্রি মিন্স মাত্রা and order means ক্রম। তাহলে দেখা যাক কি করা যায় এটাকে। প্রথমেতেই আমি বলেছিলাম এই পাওয়ার রাখা যাবে না, ফ্র্যাকশন d2x dt2 is equal to x plus dx dt হোল স্কয়ার টু দি পাওয়ার 4 এদিকে করলাম, এদিকে হোল টু দি পাওয়ার এইরকম করবো, টু দি পাওয়ার 4 করলাম। তাহলে এটা এরকমের দাঁড়ালো dx dt হোল স্কয়ার। অর্ডার হচ্ছে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ হয়েছে, 2 টাইমস, আর ডিগ্রি কত সেই ম্যাক্সিমাম অর্ডারে, সেটা হচ্ছে 4। একদম ইজিলি 1 মার্কস 2 মার্কস পাওয়া যায়। নেক্সট যেটা এরকমের আগের পেপারগুলোতে মোটামুটি সব এগুলো থাকে, একবার অর্ডার ডিগ্রি বেসিক এগুলো জিজ্ঞেস করবে। এবার এটা দিয়ে দেবে যে কোনো বোর্ডের জন্যই এই ক্যালকুলাস পার্টটা সেম, ভেক্টর থিওরি এগুলো সেম, whether it is HS board, CBSE, ISC। y এটা সমীকরণ বার করতে হবে, এটা হচ্ছে 5b a cos 2x plus b sin 2x এর অবকল সমীকরণ বার করতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্টে ডেরিভেটিভ করি, dy dx দুটো ধ্রুবক আছে, সেকেন্ড অর্ডার হবে। ফার্স্টে এটা হচ্ছে -2a sin 2x ডেরিভেটিভ করলাম, এটা তো কনস্ট্যান্ট, আর এদিকে 2b cos 2x হলো। এবার কি করব, সেকেন্ড অর্ডার করব, আরেকবার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, dx ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x করছি। x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা এবার এটাকে বললাম -4a cos 2x -4b sin 2x। বোঝা গেল কি করলাম? এই তো sin 2x এর ডেরিভেটিভ হচ্ছে কি 2 cos 2x, cos 2x এখানে রাখলাম, 2টা এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, cos 2x। cos 2x এর ডেরিভেটিভ কি হয়, ডিগ্রি যারা একদম একটু উইক কাঁচা তাদের জন্য cos 2x, এর সামনে একটু b রয়েছেই, ধরুন 2b cos 2x এর ডেরিভেটিভ হচ্ছে sin 2x, আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 মাইনাস হলো, তাহলে কত হচ্ছে -4b sin 2x হচ্ছে। আচ্ছা এবার কি করবে, এটাকে একটু কমন নিন, -4টা কমন নিলাম, 4 কমন নিলে a cos 2x প্লাস b sin 2x হলো। এটা কি, এটা হচ্ছে y, তার মানে d2y dx2
বললাম না দুটো ধ্রুবক আছে বা কনস্ট্যান্ট থাকলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন, এটা হচ্ছে -4y, এটা থেকে y তো লেখা যায়, তার মানে d2y dx2 প্লাস 4y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে অবকল সমীকরণ। এইটা যেরকম এরকম দিতে পারে, অনেক রকমের ছোট ছোট কোশ্চেন। ভেক্টরটা আলাদা ক্লাস। এবার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করব। করলেই আমাদের এই পেপারটা শেষ হয়ে যাবে। করে দিই শেষ। এবার নেক্সট পেপারে যাব। তার আগে আমি ভেক্টরের ইয়ে করবো। হ্যাঁ, আর ওখানে এখানে আচ্ছা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে 11b, এটা শুরু হয়েছে হোমোজিনিয়াস, তাহলে বিটা করিয়ে dy dx is equal to 2x y square plus 9। এই অবকল সমীকরণকে সিদ্ধ করে মূলবিন্দুগামী বক্র, মানে আপনার আর কার্ভ দেখে দিচ্ছি, এটা দেওয়া আছে, কি করা যাবে? আচ্ছা খুব সোজা, dy y স্কোয়ার ভেরিয়েবল সেপারেবল, এইটা রাখলাম 2x dx, বুঝে গেল? ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবো, অবকল সমীকরণ সলভ করবো, বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিচ্ছি। dy y এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার is equal to 2x স্কোয়ার প্লাস 2x dx এর ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে 2 আছে, জাস্ট এই y স্কোয়ার বাই 9 টাকে এদিকে নিয়ে এলাম y এর নিচে, আর dx টাকে ওদিকে প্লাস c, that is 1/3 tan inverse y by 3, তাই না? এই যে স্ট্যান্ডার্ড ফর্ম, ইন্টিগ্রেশন dx x স্কোয়ার প্লাস a স্কোয়ার 1/a tan inverse x by a। কম্পেয়ার করুন, তুলনা করুন, দেখুন একই ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, 2 কেটে গেল x স্কোয়ার প্লাস c। এবার এই যে কার্ভটা বেরিয়েছে না, বক্র বা কার্ভ, বক্র আর ইংরেজিতে কার্ভ বলবেন, ইট পাসেস থ্রু, মানে কোন পয়েন্ট দিয়ে পাস করছে? অরিজিন দিয়ে, মূল বিন্দু দিয়ে পাস করছে। মূল বিন্দু দিয়ে পাস করার মানে কি? এক্স আর ওয়াই জায়গায় 0 0 বসাবো, তাহলে c ইজ ইকুয়াল টু কত বেরোবে? আমার 1/3 tan ইনভার্স 0/3 মাইনাস 0 স্কোয়ার, তো সিও 0। দেখুন ক্যালকুলেট করে এটা 0ই হবে। তাহলে বক্রটা কি হবে? বক্রটা কি রকমের দাঁড়াবে? বক্রটা দাঁড়াবে এইখানে c বসে, সো দ্যাট মিন্স 1/3 tan ইনভার্স y by 3 is equal to x স্কয়ার। 0 তো আর লেখার দরকার নেই, তাহলে এদিকে tan ইনভার্স y by 3 is equal to 3x স্কয়ার। ওই c একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশন করার পর বা সমাকল করার পরে যে ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটাকে তো বার করতে হবে, ওটা অরিজিন দিয়ে পাস করে যে এক্স ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে y by 3 is equal to tan 3x স্কয়ার বা y is equal to 3। এইটা হচ্ছে মেইন বক্র, যদি একটু সিম্পলিফাই করা যায়, tan 3x স্কয়ার। বুঝা গেল? এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্মগুলো মনে রাখতে হবে। পড়াতে পড়াতে আমি অনেক ফর্মুলা বলে দেবো, সেগুলোই করলে হবে। আমি আর একটা যে কোয়েশ্চেনটা বাকি রয়েছে ওটা করিয়ে দিই, তারপর একটা সারপ্রাইজ আছে। আমি চেষ্টা করছি যে যদি ফিজিক্স আর বায়োলজিটা বা কেমিস্ট্রি ইয়েগুলো একটু, ফিজিক্সটা বিশেষ করে এক্সামের আগে প্র্যাকটিস করিয়ে দেবো। অ্যাডভান্সের আর তো কম্পিটিটিভেরগুলো করাচ্ছি, ওরা ক্লাসে হয়ে যাচ্ছে, দেখে নেবে।
সব কম্পিটিটিভই ওখানে কমপ্লিকেটেড যারা টাইপের কনসেপ্ট যেগুলো সবই ডেসক্রাইব করা হচ্ছে। সময়টা কম তো, আমি বছর তো অফলাইনে প্রায় 2006 থেকে দেখেইছি। এবার ভাবছি অনলাইনে অনেকটা ইয়ে করা যাক, অনলাইনে নাহলে সুযোগটা পাচ্ছে সেই ইয়েটা। আচ্ছা, এটা হচ্ছে 11A, তাহলে যা প্রবলেম থাকবে এইটা। and don't forget to press the bell. or pH বা contact হচ্ছে 9 কি দেওয়া আছে xy log x by y plus y square minus x square log x by y dy equals to 0 এটা দেওয়া আছে। এখানে এটা dx আসবে, xy একটা কাজ করি, আমি dy by dx বার করি, এটাকে এদিকে নিয়ে যাবো, তাই না? সিম্পল বাচ্চাদের মতো করবো। এটা এদিকে নিয়ে গেলে এইটা প্লাস হয়ে যাবে, মাইনাস dy। মাত্র মেন উদ্দেশ্য dx by dy করবো না dy by dx। তাহলে এইটার নিচে এটা আসবে, সিম্পলি ডিভাইড x স্কয়ার কমন নিলাম, তাহলে log x by y তাহলে y by x করে নেব, y স্কয়ার by x স্কয়ার একটা x কেটে গেল। একটু লেন্দি ছিল, ওটা খুব ইজি ছিল, y by x তাহলে একটা x করে থাকবে, তাহলে y by x log x by y by কি দিয়েছি y by x, এই xটা ওখানে দিই log x by y minus y by x whole square। তো কিছুই না, হোমোজিনিয়াস, y equals y by x equals to v ধরুন, তাহলে y equals to vx, তাহলে dy dx equals to v plus x dv dx। uv রুল, uv এটা কনস্ট্যান্ট রেখে এটার ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট রেখে এটার ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট তার মানে এখানে 1 হবে না ddx of x, আর এখানটা যখন রাখবেন x কনস্ট্যান্ট v এর ডেরিভেটিভ এটা। এবার একটু পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা ভাই, এই পেপারে আর কোনো ইন্টিগ্রেশন ডিফারেনশিয়াল ইকুয়েশন নেই, তাহলে v plus x dv dx y by x মানে v, এটা মানে হচ্ছে log 1 by v, কারণ ওটা x by y আছে, log 1 by v minus v square একটু লেন্দি বেশি। আচ্ছা, মাইনাস ভি লগ ভি, লগ অফ 1 বাই ভি মানে হচ্ছে মাইনাস লগ ভি, এটা হচ্ছে মাইনাস লগ ভি, আমি কমন নিয়ে নিই, মাইনাস মাইনাস কেটে দেবো, প্লাস ভি স্কোয়ার কেটে গেল, অ্যাকচুয়ালি লগ 1 বাই ভি পাবো না, দ্যাট ইজ লগ ভি টু দি পাওয়ার মাইনাস 1, পাওয়ার সামনে চলে আসে মাইনাস লগ ভি,
x ডিভি dx ইকুয়ালস টু v log v, আমি এটা ভিটাকে ওদিকে নিয়ে গিয়ে এলসিএম করে দিচ্ছি, log v প্লাস v স্কোয়ার, আচ্ছা মাইনাস v দেখি ভীষণ লেন্দি আগেরটার তুলনায়, আগেরটা কত সোজা 3 মার্কস, বেশি খেটে কি হবে v log v মাইনাস v log v মাইনাস v কিউব বাই log v প্লাস v স্কোয়ার। দেখুন এটা কেটে গেল, তাই না? এবার x dv dx is equal to minus v cube log v plus v square, পুরো v এর ফাংশন এদিকে নিয়ে যাবে, log v plus v square by v cube is equal to minus dx আর x by dx আছে ওদিকে গেলে dx by x। এটা যারা খুব এক্সপার্ট হয়ে গেছে ডিফারেনশিয়াল ইকুয়েশন তাদের জন্য, আর আগের কোশ্চেনটা মোটামুটি সবার জন্য, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন বলে, রাইট? এটা এন্ট্রান্স লেভেলে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে এবার কি হবে, v টু দি পাওয়ার মাইনাস 3 log v, তাই এর ইন্টিগ্রেশন dv, এখানে একটা dv ছিল, প্লাস ইন্টিগ্রেশন v স্কয়ার 1 বাই v dv, 1 বাই v dv, যদি এটা বাই এটা করো তাহলে মাইনাস এটা ইন্টিগ্রেশন দিয়ে দিই সাইডে, dx বাই x হচ্ছে log x, আর এখানে একটা c দেবো, এই cটাকে আমি এইভাবে লিখবো log c লিখবো। এবার এটাতে ঝামেলা আছে, এইটা তো খুব ইজিলি log v হয়ে যাবে, এটা এখানে d, এটা বাই পার্টস করতে হবে, সো log v বাই পার্টস আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি, এটা তাহলে লেন্দি হয়ে যাবে, v টু দি পাওয়ার মাইনাস 3 এটার ইন্টিগ্রেশন dv, log v টা কনস্ট্যান্ট হবে, শর্টে বলে দিচ্ছি, মানে log v ইন্টিগ্রেশন v টু দি পাওয়ার মাইনাস 3 dv মাইনাস ddv আর log v হচ্ছে 1 বাই v ইন্টু ইন্টিগ্রেশন হচ্ছে v টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 dv, সো v টু দি পাওয়ার মাইনাস 1 বাই v স্কোয়ার 1 বাই 2 v স্কোয়ার log v, পুরো এই জিনিসটা বসিয়ে হবে, মাইনাস মাইনাস কেটে গেল প্লাস প্লাস, আর এটা হচ্ছে 1 v টু দি পাওয়ার, তাহলে আবার একটা log v, পুরো বাই পার্টস করলে এটা হবে, এটা হচ্ছে u, এটা হচ্ছে v, এইভাবে করতে হবে বাই পার্টস, এখানে করে দিয়ে করে দেয়। আচ্ছা তাহলে এটা হচ্ছে মাইনাস 1 বাই 2 v স্কোয়ার log v প্লাস log v প্লাস log v is equal to log c by x, এটা তার মানে মাইনাস 1 বাই 2 v স্কোয়ার, খুব লেন্দি এটা, log v, আচ্ছা log v 2 v স্কোয়ার প্লাস 2, এটা কমন নিল log v is equal to log c by x, এটা একটু বাইপাসটা করে নিতে হবে, বাইপাসটা করে নেবেন, নাহলে লেন্দি হবে, খুব বাজে, মানে হোমোজিনিয়াস ইকুয়েশনগুলো এইরকমই লেন্দি সলিউশন হয়, কিন্তু এটা ইনকামের জন্য কাজে লেগে যাবে, কনসেপ্ট বিল্ড আপের জন্য। তো এখানে যদি করে তো এটা পাওয়ারে চলে যাবে, লগ এইভাবে লিখবেন নিশ্চয়ই, পাওয়ারে এই জিনিসটা আমি এটাকে 2 মাইনাস 1 বাই 2 ভি স্কোয়ার লিখলাম, আমি লিখছি তার কারণ আছে লগ সি বাই এক্স, নাহলে একটা সলিউশন লগ লগ দুদিকে কেটে গেল, তাহলে এটা হচ্ছে ওয়াই বাই এক্স, ভি ইজিক্যাল টু ওয়াই বাই এক্স একদিন করেছিলাম, 2 মাইনাস 1 বাই 2
y square by x square is equal to c by x. So y এটা বেসিক্যালি ফার্স্ট ইয়ার্স যেই দরকার করনা করলেও হবে। এটা x স্কোয়ার নিচে 2y স্কোয়ার, এটা কত 2 minus x square 2y square, so 4y square minus x square by 2y square is equal to c by x. আর মাল্টিপ্লাই করতে পারেন না করতে পারেন, এইটা বুঝতে পারছেন কি পাওয়া যায় এটা সলিউশন। অত ইকুয়েশনটাও সেরকমেরই ছিল, ইকুয়েশনটা যেরকম ছিল এইরকম একটা বাজে ইকুয়েশন। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, এগুলো মেইনলি এগুলো এন্ট্রান্স লেভেলেই আসে। তাও এটা একটু বাই পার্টসটা করে নেব। ফর্মুলা তো জানাই আছে বাই পার্টসে, যে ইউ ইন্টিগ্রেশন ডিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ডিডিএক্স। এই ভি কিন্তু বলছি না, এটা তো ভি এসেছে আলাদা আলাদা, আর আমি ভি ধরেছিলাম ওয়াই বাই এক্স হোল ডিএক্স। এরকম ইন্টার্নস লেভেলে এইসব জিজ্ঞেস করে, হয়তো এখানে একটা দিয়ে দেবে এ, এখানে বি, হোয়াট ইজ এ বি অর এ প্লাস বি, যে মেনতে এখন তো চলছে, যারা দিচ্ছে তারা জানে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। ওই জন্য এইরকম একটু হোমোজিনিয়াসের একটু লেন্দি হয়, বাট নট ভেরি টাফ। হোমোজিনিয়াস ইকুয়েশন ডি ইকুয়েশন। এটা ভালো করে করা যেতে পারে। আর এখানে আর কোনো কোয়েশ্চেন আমি দেখছি না এই পেপারে, সব হয়ে গেছে, প্রায় সবই হয়ে গেছে। আর একটা জিনিস একটু বলে দিই, আগের দিনের পেপারে একটা আমরা ইন্টিগ্রেশন করেছিলাম, সেটা একটু শর্ট মেথডে আমি বলে দিই। ওটা আমি দেখলাম ওটা একটু লং মেথড হয়ে গেছে। ধরুন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল, এই রকমের ইন্টিগ্রেশন সাইন 2x, খুব ইজিলি এটা করে দেওয়া যাবে। a cos স্কয়ার x ছিল এই পেপারে, b sin স্কয়ার x ছিল। আপনি লেট a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x, এটাকে z ধরুন, অ্যাজিউম দিস ইজ z, এবার ডিফারেনশিয়েট করুন। সো দিস উইল বি ওই আগের মতো 2a cos x sin x মাইনাস প্লাস 2b sin x cos x চেঞ্জ dx equals to dz। বুঝতে পারলেন? sin স্কয়ার x এর ডেরিভেটিভ কি হবে? 2 sin x cos x, cos স্কয়ার x এর মাইনাস 2 cos x sin x পাওয়ার হিসাবে চেন রুলে। cos sin স্কয়ার x ভাবুন না, এটাকে x অ্যাজিউম করুন, x স্কয়ার তো 2x, তো 2 sin x আর sin x, এটাকে x অ্যাজিউম করেছেন, sin x এর ডেরিভেটিভ। এবার এখানে দেখুন ব্যাপারটা চলে এসেছে, sin 2x চলে এসেছে। দেখুন এখানেও sin 2x আছে, এখানেও sin 2x আছে। তাহলে এখানে ব্র্যাকেটে আমি এইভাবে লিখতে পারি সে b মাইনাস a, তাহলে আমার অত খাটতে হয় না, dx is equal to dz হলো। তাহলে এটা কি করা যাবে? ইন্টিগ্রেশন sin 2x dx মানে হচ্ছে 1 by b মাইনাস a dz। দেখুন sin 2x dx টা কত হবে? 1 by b মাইনাস a dz, আর নিচে z, তো ইজিলি হয়ে গেল 1 by b মাইনাস a, অত খাটতে হবে না, ওখানে একটু স্টেপ বেশি হয়ে গেল 1 by b মাইনাস a, ওটাও ঠিক, বাট it is z plus c, so 1 by b minus a log, আর ইন্টিগ্রেশন তো যে যেভাবে অ্যাপ্রোচে করে, বাট এটা খুব ইজি, সবাই মোটামুটি করতে পারবে, যারা একটু উইক তারাও পারবে। লাইক ধরি বা এইটাকে জেড ধরে এটাকে ডিফারেনশিয়েট করুন, এই জিনিসটা চলে আসবে, এখানে বসিয়ে দেবেন dz বাই z log z, বাস। ঠিক আছে, আজকের ক্লাস এটাই গিয়ে। এরপরে নেক্সট দিন আমরা কিছু কিছু পেপারের ভেক্টর থিওরি দেখবো, পেপারে তো আসবে, এন্ট্রান্সেও কাজে লেগে যাবে ফর অল বুক। হ্যাপি সরস্বতী পূজা, আর ওদিকে প্র্যাকটিস করতে হবে। কারণ
Thank you. Okay, and most important, practice till my chalk here. Practice, practice, and practice. See you in the next class. ঠিক আছে, ততক্ষণে don't forget to press the bell icon and subscribe and keep in touch. Okay. Notification আসতে থাকবে and check through the playlists. Bye.